হ্যালো। হ্যাঁ, আমি ভিডিওটা শুরু করব জিন 3 এর রিভিউ। তার আগে আমি বলে দিই যে আমাদের এখানকার সবথেকে বড় আ ইউটিউবারদের মধ্যে একজন গৌরব তপাদার। তার প্রেত কথা চ্যানেলের জন্য আমরা তাকে প্রত্যেকে চিনি। প্রেত কথা গৌরব তপাদার ব্লগস, সেখানে পডকাস্ট আসে। গৌরব তপাদারের মেইন চ্যানেল মোটিভেশন, তাকে আমরা বহু কারণে চিনি। তিনি একজন সোশ্যাল মানে একজন সোশ্যাল মিডিয়ার একজন খুব বড় মানে মুখ। তার ইন্টারভিউ, গৌরব তপাদার, তার ইন্টারভিউ আমার চ্যানেলে আসছে এই রবিবার ঠিক সকাল 10টায়। তো দেখতে ভুলবেন না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো, কি অবস্থা সকলের? এখন আমরা কথা বলবো বাংলাদেশের গত ঈদ, অর্থাৎ এই ঈদের আগের ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খানের বরবাদ। তার সঙ্গে হচ্ছে দাগি, জঙ্গলি, চক্কর। তার সঙ্গে আরো আরেকটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, যে ছবিটির নাম জিন 3। তো সেই ছবিটি ওটিটিতে চলে এসেছে। তো কেমন লাগলো আমার জিন 3? দেখেন, সত্যি কথা বলতে গেলে যে জিন ফ্র্যাঞ্চাইজিটা যতই ট্রোল হোক, যতই রোস্ট হোক, সেটাকে তো বলতেই হবে সেটা একটা হরর ফ্র্যাঞ্চাইজি। তো সেই হরর ফ্র্যাঞ্চাইজির আরো আরেকটি পার্ট জিন 3, এবং জিন 1 এবং জিন 2 এই দুটো সিনেমা আমার যেহেতু দেখা, তাই আমি জিন 3 এই সিনেমাটাকেও দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। কেমন লেগেছে আমার জিন 3? আমাকে এক কথায় যদি আমার রিয়াকশন বলতে হয়, আমি বলবো জিন 3, জিন 1 এবং জিন 2 এই দুটো পার্টের থেকে অনেকটা বেটার হয়েছে। ছবির গল্প, এই ছবির গল্পটা আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে নুসরাত ফারিয়া যে একজন স্টুডেন্ট এবং তার টিচার হচ্ছেন সজল। এবার তাকে ভালো লাগে কিন্তু সে বলতে পারে না। এই নুসরাত ফারিয়ার একজন বন্ধু তাকে বলে যে তার লাইফের কোনো ঘটনা বা তার লাইফের কোনো ভৌতিক ঘটনা সে সজলকে বলতে পারে, তাহলে তার সঙ্গে সে কথা বলতে পারে। সজল যেহেতু ভূত প্রেত এইগুলো নিয়ে একটু চর্চা করতে পছন্দ করে, তাই সে সজলকে গিয়ে বলে। এবং নুসরাত ফারিয়ার যে গ্রাম, সেই গ্রামে সজল যায় এবং সেখানে গিয়ে কি কি ঘটনা ঘটে এবং যেটা ঘটে তার মধ্যে একটা ট্রেলারে রয়েছে, আমি অবশ্যই স্পয়লার দেব না। একটা ঘটনা ঘটে যেটা তার গ্রামের, নুসরাত ফারিয়ার গ্রামের একটি ছেলে, যিনি যে মারা যায়নি, সে এক রাত্রি কবরে থাকে এবং কবরে থাকার পর তার পরিবর্তন দেখা যায়, আমূল পরিবর্তন দেখা যায়। তো কেন সেই পরিবর্তন, কি সেই পরিবর্তন, তাকে কোন জিন আটক করেছে বা আদৌ কি কোনো জিন আটক করেছে বা আর কি কি ঘটে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে দেখে ফেলতে হবে জিন 3। তো এই সিনেমার গল্পটা বেশ ভালো। গল্পটা নিয়ে আমার কোনো সন্দেহ বা গল্পটা নিয়ে আমার কোনো কথা বলার কিছু নেই। সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক, এই সিনেমার প্রথম পজিটিভ দিক, এই সিনেমার মধ্যে সজলের এবং নুসরাত ফারিয়া তাদের যে প্রেজেন্টেশন সেটা ভীষণ ভালো। নুসরাত ফারিয়া তার মধ্যে একটা মিষ্টি লুক দিয়েছে, তাকে দেখতে ভালো লাগে সিনেমায়। এবং সজলকেও তাই একটা হ্যান্ডসাম, একটা রাগী, যেরকমটা আমরা হিরোদের থেকে এক্সপেক্ট করে থাকি ঠিক সেরকমই লুক দিয়েছে। তাই জন্য সজল এবং নুসরাত ফারিয়া দুজনকেই ভালো মানায় সিনেমায়। এবং সেকেন্ড, এই সিনেমার মধ্যে যে গান, এই সিনেমার মধ্যে টোটাল দুটো গান রয়েছে। এই দুটো গান কিন্তু সিনেমার বেশ ভালো। সিনেমার প্রথম যে গানটি আমি শুনেছিলাম সেই গানটি হচ্ছে কন্যা, যে কন্যা গানটা তো খুবই ভালো। এবং তাছাড়াও আরেকটা গান সিনেমায় রয়েছে, সেই গানটাও কিন্তু বেশ ভালো। সিনেমাটোগ্রাফির কাজ, এই সিনেমাটোগ্রাফির কাজ আমার বেশ ভালো লেগেছে। সিনেমার আমার মনে হয়েছে এই সিনেমাটা 1 এবং 2 এই দুটোর থেকে সিনেমাটোগ্রাফি লেভেলে অনেকটা এগিয়ে রয়েছে। এবং এই সিনেমাটার মধ্যে আমরা যদি কালার প্যালেটের কথা যদি বলি, কালার প্যালেট খুব যে আহামরি সেরকম নয়, তবে কালার প্যালেটও আমি যদি 1 এবং 2 এর সঙ্গে তুলনা করি সেক্ষেত্রে অনেকটা বেটার। কালার প্যালেটের ক্ষেত্রে আমি বললাম বলে আমার মনে পড়লো, এরকম ধরনের কালার প্যালেটের ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়েছে। যে কারণে এই ধরনের কালার প্যালেট যে আমাকে খুব উৎসাহিত করেছে বা খুব যে ভালো লাগিয়েছে সেরকমটা নয়। এরকম ধরনের কালার প্যালেটের কাজ আমি যেহেতু আগে দেখেছি, তাই সেটা আমার কাছে খুব একটা আহামরি না লাগলেও 1 এবং 2 এর থেকে অবভিয়াসলি বেটার লেগেছে। এবং এই সিনেমার মধ্যে যে হরর ট্রিটমেন্ট,
হরর ট্রিটমেন্ট এই সিনেমার মধ্যে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে এবং কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না। যে জায়গাগুলো ওয়ার্ক করে সেগুলো খুব ভালোভাবেই ওয়ার্ক করে। যেরকম প্রথম সিন আমি যদি বলি, সিনেমাটা যে পোর্শন থেকে শুরু হয় সেই পোর্শনটা আমি যদি বলি, বা সিনেমাটার মধ্যে আমি যদি বলি, এই সিনেমার মধ্যে ইন্টারভেল ব্লকেজের কিছুটা আগে একটি সিন থাকে, সেই সিনটার কথা যদি আমি বলি, টোটাল হরর ফিল এই সিনেমাটার ক্ষেত্রে কিছু কিছু পোর্শনে তারা দিতে পারে। এবং এই সিনেমাটার মধ্যে যে লোকেশনে শুট করা হয়েছে, লোকেশনটা ভীষণ ভালো। লোকেশনটা দেখলে সত্যি গা ছমছম করে বা গা ভয়ে লাগে। এবার আমি যদি চলে আসি এই সিনেমাটার নেগেটিভ পয়েন্টে। আচ্ছা, এই সিনেমার মধ্যে পজিটিভ দিকের মধ্যে বলা হয়নি। সিনেমার অ্যাক্টিং, এই সিনেমার অ্যাক্টিং এর দিক থেকে যেরকমটা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমটা হয়নি। ওকে, তাও অ্যাক্টিং ওকে ওকে অ্যাক্টিং লেগেছে। এটা আমি পজিটিভ দিকেও পুরো রাখলাম না, এটা আমি নেগেটিভ দিকেও পুরো রাখলাম না। এখানে আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম, সজল হয়তো একটা 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 তো বড় ভালো অ্যাক্টিং হয়তো দেবে, কারণ এটা যেহেতু জিন ফ্র্যাঞ্চাইজি এবং অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি একটা সেট অডিয়েন্স রয়েছে, তা আমার মনে হয়েছিল সজল এখানে একটা ভালো পারফরমেন্স দেবে। বাট সজলের পারফরমেন্স কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স ভালো নয়। নুসরত ফারিয়ার ক্ষেত্রেও তাই, কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স সত্যিই ভালো এবং কিছু কিছু জায়গায় আমার খুব একটা ভালো লাগেনি। তবে এই সিনেমার মধ্যে যে ছোট্ট বাচ্চাটি অভিনয় করেছে, যাকে আমরা পোস্টারে দেখেছি, যাকে আমরা ট্রেলারে দেখেছি, সে কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে, খুব সুন্দর। সে বা তার মা, এদের কথা যদি বলি, তারা খুব সুন্দর অভিনয় করেছে, খুব সুন্দর। এবং এই সিনেমাটাতে আমি যদি বলি এই সিনেমার স্ক্রিন প্লে, এই সিনেমার স্ক্রিন প্লেটা হচ্ছে আমার মোটামুটি লেগেছে। আচ্ছা, এবার কিন্তু বাই দ্য ওয়ে আমি নেগেটিভ পয়েন্টে ঢুকে পড়েছি। এই সিনেমার মধ্যে স্ক্রিন প্লে নিয়ে নেগেটিভ পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে। সিনেমার স্ক্রিন প্লে আমাকে যে খুব টাইট করে রেখেছে, খুব হুক করে রেখেছে এমন নয়। কিছু কিছু জায়গা অবভিয়াসলি বোরিং, কিছু কিছু জায়গা ঠিক আছে, তবে বোরিং জায়গাগুলো আরো চেঞ্জ করা যেতে পারত। এবং এই সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাই যে ভৌতিক যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু যথেষ্ট হাস্যকর লেগেছে আমার। যেটা জিন 1 এবং জিন 2 এই দুটো সিনেমাতে ছিল, কিছু কিছু পোর্শন অবভিয়াসলি হাস্যকর লেগেছে। অ্যান্ড এখানে সজল যেরকমটা তার প্রমোশনে বলেছিলেন যে এই ছবিতে নাকি দারুণ ভিএফএক্স এর ব্যবহার থাকবে, তারা নাকি হলিউড থেকে ভিএফএক্স আনিয়েছেন। আমি তো এই সিনেমার ভিএফএক্স কিছুই দেখতে পেলাম না। মানে তাহলে সিনেমার মধ্যে যে ভিএফএক্সটা ছিল সেটা আমার মাথায় ঢোকেনি, বা এরকম হয়তো কিছু একটা হবে। যাই হোক, সিনেমার ভিএফএক্স কিছু নেই। ভিএফএক্স জাস্ট একটা সিন রয়েছে, মানে সেই সিনটাতে ভিএফএক্স সেটাতে বলা চলে না, সেটা আমিও এডিট করে দিতে পারি। এবং সিনেমার লাস্ট পোর্শন, সিনেমার লাস্ট সিন, জিন 1 এবং জিন 2 এই দুটো সিনেমার লাস্ট সিন দেখে হাসি পায়, কিন্তু জিন 3 এর লাস্ট সিন দেখে হাসি পায় না। সেটা ভালো, বাট ক্লাইম্যাক্স আরো বেটার করা যেতে পারত। তো এটাই ছিল আমার জিন 3 নিয়ে মতামত, জিন 3 নিয়ে বক্তব্য। আমার সিনেমাটা খুব ওকে ওকে সিনেমা লেগেছে। আমার মনে হয়েছে জিন 1 এবং জিন 2 এই দুটো সিনেমার থেকে সিনেমাটা বেটার, বাট সিনেমাটা আরো ভালো হতে পারত। সিনেমাটার জন্য পার্সোনাল রেটিং 3.5 আউট অফ 5, ইটস অ্যাভারেজ। তো এবার দেখো তোমরা দেখবে কিনা সেটা তোমাদের মতামত, বা তোমরা দেখবে কিনা সেটা তোমাদের ব্যাপার। তো এবার আরেকটা জিনিস, যে এটাতে আমি আমার মতামত বললাম, তোমরা নাও মিলতে পারো। তো যাই হোক, আমার মতামতের সাথে যারা যারা দেখে ফেলেছো তারা কমেন্ট করে জানাও, যারা দেখবে ভাবছো তারাও দেখার পরে যদি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে অন্যান্য মুভি অ্যান্ড ওয়েব সিরিজের রিভিউ অ্যান্ড তার সঙ্গে ইন্টারভিউজ তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।